বন্ধুরা, আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি এখন চলে এসেছি গয়ায়, যেখানে বাবা মায়ের পিণ্ডদান করতে হয়। হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে গয়া হলো অন্যতম। বিহার রাজ্যে অবস্থিত নিজের পিতৃপুরুষের স্বর্গলাভের আশায় পিণ্ডদান করেনি এমন হিন্দু খুবই কম আছে। বন্ধুরা, অবশেষে আমি ফাল্গু নদীর তীরে এসে হাজির হয়েছি, যেখানে হাজার হাজার পুণ্যার্থী এসে হাজির হয়েছে এবং তারা তাদের বাবা মায়ের কাজের জন্য এখানকার পুরোহিতদের সঙ্গে কথা বলছে। তো আমি সকাল 8:10 নাগাদ আমি এসে ফাল্গু নদীর তীরে এসে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোক সমাগম। এখন অতটা ভিড় আসেনি, তবে এখানে প্রচুর ভিড় হয়। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়াবার মতন কোনো পজিশন থাকবে না। এখন লোক একটু কম আছে, তো দলে দলে লোক আসছে এখানে বাবা মায়ের কাজের জন্য। তবে এখানে একটু ভুল হলে আপনাদের টাকা পয়সা প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সাবধান বন্ধুরা। ফাল্গু নদীর তীরে অবস্থিত গয়ার শ্রী বিষ্ণুপদ মন্দির নির্মাণের প্রধান ভূমিকা নিয়েছিলেন রানী অহল্যাবাই। রামায়ণ ও মহাভারতে গয়ার উল্লেখ পাওয়া যায়। রামায়ণে উল্লেখ আছে রাম, সীতা এবং লক্ষ্মণকে নিয়ে গয়ায় দশরথের পিণ্ডদান করেছিলেন। মহাভারতে গয়াকে গয়াপুরী নামে উল্লেখ করা হয়েছে। গয়া নামটি উৎপত্তির কথা জানা গিয়েছে বায়ু পুরাণ থেকে। উক্ত পুরাণ মতে গয়াসুর নামে এক শক্তিশালী অসুরের নামে এই স্থানের নাম হয়েছে গয়া। তিনি এখানে ভগবান বিষ্ণুর কাছে বর লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন। কথিত আছে গয়াসুরের দেহই গয়াক্ষেত্র নামে পরিচিত। বন্ধুরা, তা চলুন আমরা জেনে নিই এই পৌরাণিক গয়ার মাহাত্ম্য। তো আমার ট্র্যাভেল উইথ সৌমেন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আলোচ্য বিষয় হলো গয়াসুরের পৌরাণিক মাহাত্ম্য। কেন এখানে পিণ্ডদান করা অত্যন্ত জরুরি, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রাচীন শহর গয়াকে ঘিরে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে। এখানে ভগবান বিষ্ণু পাদপদ্মের চিহ্ন দেখা যায়। তাছাড়া হিন্দুরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল এবং পিণ্ডদান করে থাকেন। গয়াসুর নামক এক শক্তিশালী অসুর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি শ্রী বিষ্ণুর কাছে অমরত্ব বর প্রার্থনা করেছিলেন, যে কারণে দেবতারা খুব ভীতু হয়ে পড়েছিলেন। ভবিষ্যতে
কথা চিন্তা করে ভগবান বিষ্ণু এরকম বর প্রদানে ভুল করেননি। তিনি গয়াসুরকে অন্য বরের চাইতে বলেন। তখন গয়াসুর বলেন, আপনি আমাকে এমন বর দিন যে এই স্থানে এসে আমার দর্শন করলে তার মোক্ষ প্রাপ্তি হবে। আমার দেহ স্পর্শ না করে যে মর্ত্যবাসী স্বর্গলাভ করতে পারবে না। ভগবান বিষ্ণু সেই বর প্রদান করলেন গয়াসুরের। সমস্ত দুষ্ট অসুর ও এই স্থানে এসে গয়াসুরের স্পর্শ করে মোক্ষ প্রাপ্তি করতে লাগলেন। এই বিপদ দেখে রক্ষা পেতে সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। এখন ভগবান গয়াসুরের কাছে গিয়ে তার মাথায় চরণ স্পর্শ করে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। ভগবান বিষ্ণু সেই পদচিহ্ন আজও বিদ্যমান, যেখানে গয়াসুর পাতালে প্রবেশ হয়েছিলেন। পরবর্তী সময় রাজা দশরথের মৃত্যুর পর এখানে শ্রীরামের অনুপস্থিতিতে দশরথের পিণ্ডদান করেছিলেন মাতা সীতা। এই পিণ্ডদানের সাক্ষী ছিলেন ফাল্গু নদী, অক্ষয় বট এবং তুলসী। শ্রীরাম যখন ফিরে এলেন, দেবী সীতা তখন সেই পিণ্ডদানের কথা জানালেন। এর সাক্ষী স্বরূপ অক্ষয় বট সত্যি স্বীকার করেন, কিন্তু ফাল্গু নদী এবং তুলসী রামের চরণ স্পর্শের আশায় মিথ্যে সাক্ষী দেয়। এতে সীতা অত্যন্ত কুপিত হন এবং ফাল্গু নদী ও তুলসীর অভিশাপ দেন, যার কারণে ফাল্গু নদী অন্তঃসলীলা হয়ে যান এবং তুলসী যেখানে সেখানে জন্মায়। ভগবান বিষ্ণু পদচিহ্ন দেখতে আজও অসংখ্য মানুষ এখানে এসে থাকেন। এই পদচিহ্ন শঙ্খ, চক্র, গদা, পদ্ম দেখা যায়। স্থানীয় মানুষ মনে করেন যেদিন গয়াসুরের উদ্দেশ্যে কিছু দেওয়া হবে না, সেই দিন এই স্থান ত্যাগ করবেন ও সবার অমঙ্গল ডেকে আনবেন। তাই প্রত্যেক দিন কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে সকল মানুষ। আজও মনে করা হয় এখানে পিণ্ডদান না করলে মৃত আত্মার মুক্তি পাওয়া যায় না। আজকের বন্ধুরা, আমি গয়া থেকে বেরিয়ে পড়লাম টোটো করে পেতগয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই পেতগয়া সম্বন্ধে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো নেক্সট ভিডিওতে। আপনাদের জানালাম গয়া ধামের পৌরাণিক মাহাত্ম্য সম্বন্ধে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।